এভারবেস্ট হেলথ ম্যাটার্স এর আরেকটি পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধিতে ডালিমের ভূমিকা সম্পর্কে জানব। ডালিম খেলে কি সত্যিই রক্ত হয়? চলুন জানা যাক। ডালিম তাদের অসাধারণ স্বাদ এবং সম্ভাব্য স্বাস্থ্য সুবিধার জন্য প্রশংসিত। এতে ভিটামিন সি, আয়রন এবং ফোলেট সহ প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। ডালিমের এই পুষ্টিগুলি আমাদের সামগ্রিক স্বাস্থ্যের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পুষ্টিগুলি সম্ভাব্যভাবে হিমোগ্লোবিন বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে, অর্থাৎ এটি আয়রনের ঘাটতিজনিত রক্ত স্বল্পতা দূর করতে পারে বা রক্ত বাড়াতে পারে বলে মনে করা হয়। হিমোগ্লোবিনের একটি মূল উপাদান হল আয়রন। ডালিমে অনেক আয়রন থাকে, তবে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে উদ্ভিদভিত্তিক খাবারগুলিতে আয়রনের ধরনটি নন-হিম আয়রন, যা প্রাণীতে পাওয়া হেম আয়রনের মতো সহজেই শরীর দ্বারা শোষিত হয় না। ডালিমে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা নন-হিম আয়রনের শোষণকে বাড়িয়ে তোলে। আয়রন এবং ভিটামিন সি এর মধ্যে এই সমন্বয়টি হিমোগ্লোবিন উৎপাদনের জন্য আয়রন ব্যবহার করতে শরীরের ক্ষমতাকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। ফোলেট ডালিমের আরেকটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা লোহিত রক্তকণিকার উৎপাদন এবং পরিপক্কতাকে সমর্থন করার জন্য পরিচিত। এটি সম্ভাব্যভাবে হিমোগ্লোবিনের মাত্রাকে প্রভাবিত করে। যদিও কিছু গবেষণা একটি ইতিবাচক প্রভাবের পরামর্শ দেয়, তবুও ডালিম হিমোগ্লোবিনের উল্লেখযোগ্য বৃদ্ধির সাথে সরাসরি যুক্ত কিনা তা নিয়ে গবেষণার অভাব রয়েছে। তবে ডালিমসহ বিভিন্ন খাবারে উপস্থিত আয়রন, ভিটামিন সি, ফোলেট ইত্যাদি হিমোগ্লোবিন বৃদ্ধির সাথে যুক্ত বলে বিভিন্ন গবেষণায় বলা হয়েছে। ডালিমে এমন পুষ্টি থাকে যা স্বাস্থ্যকর রক্ত এবং আয়রনের মাত্রা বৃদ্ধিতে অবদান রাখতে পারে। তাই হিমোগ্লোবিন বাড়ানোর জন্য আপনি আপনার ডায়েটে ডালিম অন্তর্ভুক্ত করতে পারেন। তবে মনে রাখবেন, হেমোগ্লোবিন বৃদ্ধি বা হ্রাস বিভিন্ন কারণের উপর নির্ভরশীল। তাই সর্বদা ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শের জন্য স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করুন। এভারবেস্ট হেলথ ম্যাটার্স এর এই পর্বটি দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি এই তথ্যমূলক ভিডিওটি সহায়ক বলে মনে করেন তবে লাইক করতে, শেয়ার করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।